ওয়েলকাম টু মাই ফ্লাই। অনেক দিন পর আমি একটা সকাল সকাল আজকে একটা বার্তা নিয়ে আসলাম বলা যায়। আমি আজকে এমন একটা রেসিপি বানিয়েছি, আমি তো গ্যারেন্টি দিতে পারি যে সবাই এটা খেলে কিন্তু আঙুল চাটবেই চাটবে। তো এই রেসিপিটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে। সকালের হুড়াতাড়ায় আমি একটু শর্ট ক্লিপিংয়ে আমি রেসিপিটা দেখাচ্ছি, তো আমার সাথে প্লিজ থাকুন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে এই রেসিপিটা খেলে কিন্তু একদম মন মুগ্ধ হয়ে যাবে। এমন এমন ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছি এই রেসিপিটা, হয়তো বাড়িতে এই ইনগ্রিডিয়েন্টসটা খাওয়ানো একটু দুঃসাধ্য ব্যাপার হয়। অনেকেই এই জিনিসটা খেতে চাইবে না, স্পেশালি বাচ্চারা। বড়রাও নখরা করে, আমার ঘরেও নখরা করে, কিন্তু এইভাবে খাওয়ালে প্রথম দিন আমি যেদিন এই রেসিপিটা বানিয়েছিলাম, আমার হাজব্যান্ড অফিস থেকে এসে বলছে আজকে তো একদম একদম ভয়ঙ্কর একটা মানে খুব সুস্বাদু একটা একদম বলতে পারা যায় এটাকে সারপ্রাইজ দেওয়ার মতো একটা রেসিপি আমাকে বানিয়ে খাইয়েছো। কী দিয়ে বানিয়েছো কিছু বুঝতে পারেনি, কারণ এটা রান্নাবাড়া জানে না, বিশেষ কিছু বুঝে না, একটু ওই দিক সেদিক করলে কিছু টের পায় না। তো এরকম একটা রেসিপি নিয়ে এসেছি, তো আমার সাথে থাকতে হবে কিন্তু এই রেসিপিটা দেখার জন্য। খুব সিম্পল আর বেশিকে বেশি 10 থেকে 15 মিনিটের মধ্যে সুস্বাদু লাঞ্চের জন্য একটা ভালো খাবার। সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেলটাকে আজকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দুর্গাপূজা চলে এসেছে প্রায়, আর বেশি বাকি নেই, অনেক কিছু দেখতে পাবে আমার চ্যানেলে। তো সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, সময় লাগে না, ঘন্টি বাটনে প্রেস করলেই হয়ে যাবে। আর সাথে সাথে অলটাকে প্রেস করে দিলে সব আমার ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন জিনিস দেখার জন্য। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি কাঁচা কলা। কাঁচা কলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এরকমভাবে কেটে। তারপরে এদিকে আমি এটার সাথে একটু একটা ডিম নিলাম, আর কাঁচা কলাটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, সাথে আমি একটু আলুও নিয়েছি, এটার সাথে আলুও লাগবে। তারপর আমি এই কাঁচা কলাটাকে এই ডিমের ব্যাটারটার মধ্যে একটু হালকা ডুবিয়ে জাস্ট একটু কোট দিয়ে এটাকে আমি খুব হালকা ফ্রাই করব। কাঁচা কলাটা সেদ্ধ করা আছে প্রেশার কুকারে, 2টো সিটি মারলেই একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি যেভাবে করছি সেভাবে দেখাচ্ছি। তেলটা গরম হয়েই গেছে, তো এখন আমি এখানে একটা কলা ছেড়ে দিলাম। কলাগুলোকে বড় কলা হলে এটাতে 3টা করা যাবে, এটা ছোট ছিল বলে একটু 2টো টুকরাতেই হয়ে গেছে, বা আরেকটু লম্বাও যদি করা যায় কোনো আপত্তি নেই, যে যার সুবিধা মতো করে নিলে হবে। এটাকে হালকা ফ্রাই করব, এই সময় সিমেই রাখবো। হালকাভাবে জিনিসটা কোট হওয়া জিনিসটাও ফ্রাই হতে হবে। যেদিকে একটু বেশি আছে সেদিকে একটু ডিমের পোর্শনটা দেখা যাচ্ছে। তো আমার 4 টুকরোই হয়েছিল, আমি 4 টুকরো দিয়ে তারপরে আমি ডিমটাকে একটু দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার পরিমাণটা কম হয়েছে আমি এভাবে দিয়ে দিয়েছি, সেটা আরও ভালোভাবে কলার গায়ে লেগে গেছে। তো এটাকে একটু সময় পরেই আমি আস্তে আস্তে প্রত্যেকটা কলার থেকে আলাদা আলাদা হয়ে নিজেই আলগা হয়ে যাচ্ছে। আমি একসাথে যদিও ডিমটা দিয়েছিলাম, দেওয়ার পর এটাকে সুন্দর করে আমরা আরেকটু সময় সিমে ধিমি আছে আমরা আরেকটু সময় ভাজবো। আর এই ভাজাটার সময় খুব একটা সুন্দর গন্ধ বেরোয় এটার থেকে, যেটা মানে এই তরকারির স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। তো কি সুন্দরভাবে সবটাই গলার সাথে কোটিং হয়ে গেছে। এখানে আমি আলুটাকেও একটু ভেজে নিচ্ছি, যেহেতু সিদ্ধ আলু একটু কড়া ফ্রাই করে নিচ্ছি, যেন সাইডটা একটু জাস্ট ভাজা ভাজা গন্ধটা চলে আসে। তারপর এটার মধ্যে আমি শর্টেই বলেছি দেখাবো, পেঁয়াজ ফোড়ন দিয়ে এটার মধ্যে হলুদ নুন দিয়ে এটাকে একটু সময় সাঁতলে নেব। যেহেতু তাড়াতাড়ি করছি আমি এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ কি নইলে মশলাগুলো পুড়ে যাবে। তারপরে আমি দেখানোর জন্য খন্তার মধ্যে সব নিয়ে নিয়েছি। এটার মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড মির্চ, ধনে গুঁড়ো আজকে আমি দিইনি, থাকলে দেওয়া যাবে। আর এখানে একটু চিকেন মশলা দিয়েছি, আর একটু পরে দেব শাহি গরম মশলা দিয়ে এটাকে ভালো করে আমি মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। আমি কিন্তু বেশ সময় নিয়ে একটু কষাচ্ছি, এটাতেই যা সময়টা লাগবে। আর এভাবে আমি পেঁয়াজগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি মশলাটা আধা বয়েল হওয়ার পর। তারপর এটাকে এভাবে ভেঙে দিলে কি হয়, পেঁয়াজগুলো মুখে লাগে না, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়। আর এইভাবে পেঁয়াজটা পুড়ে যায় না, আর সুন্দর একটা গন্ধ বেরোয়। পেঁয়াজ ভাজার গন্ধ একরকম, পোড়ার গন্ধ আর একরকম। তো কোনো মতেই যেন না পুড়ে। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি, মানে ঝোলটা ভালো করে এটাকে ফুটিয়ে তারপরে আমি কি করছি দেখাচ্ছি। এটাকে একটু সময় ভালো করে ফুটিয়ে নেব।
এই কারণে ফোটাচ্ছি যে এটা ভালো করে ফোটার পরেই কিন্তু আমি কলাগুলো ছেড়ে দিলাম। কলা প্লাস আলু সবগুলো ছেড়ে দিচ্ছি। কলাগুলো ছেড়ে পরে আমি আরেকটু জল দিয়েছিলাম, একটু ডুবো জলের মধ্যেই করেছি, কলার ভিতরে যেন রসটাও ঢোকে আর কলাটা একটু যদি বয়েলও মানে এটার মধ্যে দিলে খুব জুসি হয়। এখন শাহি গরম মশলাটা আমি দিয়ে দিলাম। আমার ক্যামেরাটা এই সময় একটু ঝাপসা হয়ে গেছে, পুরো ভাপে সামনে নিয়েছিলাম। তো সুস্বাদু তরকারিটি রেডি। এটাকে একটু ফুটতে দিতে হবে, ঝোলটাকে একটু কমাতে হবে, মাখো মাখো করে। তো সবাই বানিয়ে খান। ধন্যবাদ।